ওমা দেখলাম ষড়যন্ত্র লই আবার আয়াতে কালিমাত কালেকশন করতে যাইয়া বাক্কা আয়াত পাই গেছি প্রায় 50টার মতো পাইছি। সুবহানাল্লাহ আমি বলি দিই। আর টেয়া যেতে খাইছে টেয়া যে খাইছে সুবহানাল্লাহ সে কইব। থাক তো করে কষ্ট দিয়ে লাভ নাই। এরে আফসারি তুই টেয়া খাইছ তুই সুবহানাল্লাহ কর, আফসারি সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই ফিকি ওয়াজটা আইব না জোরে কর সুবহানাল্লাহ। এই 50টা আয়াত থেকে সুইট কিছু আয়াত বলবো। এই ষড়যন্ত্র কে হইলে আবিষ্কার করছে? দুনিয়ার সব যন্ত্রের কিন্তু সার্ভিসিং হয়। ও মা গো বাইর মতো করি গো, ও মা গো। এই ষড়যন্ত্রের কোনো সার্ভিসিং নেই, এতে আপডেট ভার্সনে আছে। হ্যাঁ, কারণ এই সিটিং এর সর্বপ্রথম আবিষ্কার করছে ইবলিস চোরা। এই আল্লাহ এতে ডাকাতের রাত আছে। এই যন্ত্র মানে এসএস স্টিল, এটা আর কিয়ামত পর্যন্ত এটার সার্ভিসিং করা লাগবে, এটা চলতে আছে। এটার নাম ষড়যন্ত্র, এটার নাম দুনিয়ার ব্যাগ যন্ত্র সার্ভিসিং লাগে, কিন্তু ষড়যন্ত্র সিটিং এর সার্ভিসিং লাগে না। কারণ এটার আবিষ্কারক জনাব হযরত ইবলিস গাযিবাল্লাহু তাআলা। ইবলিস গাযিবাল্লাহু তাআলা এই সিটিং জিএনদি হচ্ছে ইএনদি শেষ। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা ইয়াখদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদিউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সূরা আল বাকারা 9 নম্বর। কয় নম্বর? 9 নম্বর। নবী ও আমার বান্দারা আমি আল্লাহর সাথে ষড়যন্ত্র করি, আর যারা আমি আল্লাহরে মহব্বত করছে আমার প্রতি মানাইছে আর মহব্বতের নানাইয়া বান্দাগুলার লগে ষড়যন্ত্র করে, আসলে তারা এই মুমিনগুলোর লগে করে না কোনো মেয়ে, তারা নিজে উপরে নিজেরা ষড়যন্ত্র করে। মানু ফিরা মানে হাফারা ফিরা ফি, যে খাদ গুণে মানুষের লাই ওই হাতে খাদের ভিতরে পড়ে পড়েনি সিটিং এ হি আইলা রে আটকাই বেললে আটথিং লাগাইছে। ও মা হাতের হলায় বেইনা কুইয়র ক্ষেত যায় আটকে রেছে। আল্লাহ কত হলো তুই সিটিং এ খালি কুইয়র খাইতিল। আমার অন্দর বাঁধর সোরা আছে কিছু গ্রামের তো বাতি যারা হেরাও কিছু খাইব, হেদা বলিকে কুদ্দুচ্ছ কিছু খাইব, হিয়েলে সোরাও খাইব। তুই সব বেসপিক্যালি সোনাপুর ঘটনা কি তা তোর কলজের টুকরো হোলাটা আটকা লাগবে, খোলা আটকিতেছি আটকিনি। হ্যাঁ, তুই এই ষড়যন্ত্র করার দরকার নেই, ইচ্ছা ফাদের দরকার নেই, ফাদ সিস্টেম করবে। তো মান হাফারা হফিরা, যে গর্ত করে সে গর্তের ভিতরে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমসালুস শামিয়াতে মান হাফারা, তারপরে হুফরাতান লিআকিহি ওয়া কাফিহি এভাবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মান গাশানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মাঝে সব তো কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ইহুদি নবীর উম্মত, যদিও নবীরে মানে না, ঠিক কিনা? আমরা 18 কোটি মানুষ গভর্নমেন্টকে ভোট দিই আর না দিই, আমরা গভর্নমেন্টের জনগণ। আপনি মানেন আর না মানেন, আপনার কিন্তু উনি নেতা। তো নবী রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, নবীরে কেউ না মানক তারপরও তিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল মানুষের নবী। কয় আমার উম্মতের ভিতরে মান গাশা মিন্না মান গাশানা ফালাইসা মিন্না, যারা ষড়যন্ত্র করে তারা আমি নবীর উম্মত নয়। এই কথাটা নবীজি বলতেছে। তিবরানী শরীফের হাদিস ফিল কাবীর ওয়া জামিউস সগীরে এই বলা আছে ওয়াল মাকরু ওয়াল খিদাউ ফিন নার, প্রতারণা করা, ধোঁকাবাজি দেওয়া, সিটিংবাজি করা, এগুলা যারা করব তারা জাহান্নামী। নবী যারা জাহান্নামে কয় এতে বাইশুনি বাইশুনি তা আঙ্গো গ্রামে যখন বসবাস করে অনেকে এ সাদওয়ান বই মেজর মন্না করে বই এ মিন্টু দোয়ানো বই এই আর কিছু নেই, এতে ওরে কা এত একটু কেন একটা মামলা কামাই দিই বা এত গরুটা চুরি করা আলা বা একটা নাটামি ঢুকে দিই, এত গরু কোবা কবি লাগো। এরকম সিটিং মুসলমান বর্তমানে হার মাহফিল একজন কোনো আসেও কোনো নাইও কোনো তুই লইছিস ও ভাই নাই রে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে কয়, এই লোকগুলার নাম আমি নবী আমার উম্মতের লিস্টিভুক্ত থেকে নাম আমি নিজে হাতে কাটি দিলাম। এবার সিদ্ধান্ত নেন, কি নবীর দলে থাকবেন না সিটিংবাজি ছাড়বেন? নবীর দলে থাকতে হইলে যন্ত্র লই চলেন, অসুবিধা নাই। মোবাইল, স্ক্রু ড্রাইভার, যত রকমের যন্ত্র আছে, মেগার ষড়যন্ত্র লইয়ে থাকবেন না। দিলকে নিট অ্যান্ড ক্লিন করেন। কোন হিংসুক সিটিং জান্নাতে যাইতে না। ইবলিস শোনা এই শুধু হিংসার কারণে জান্নাত খোয়াইছে। হ্যাঁ, তার কথা হইল আল্লাহ এটা কিতা কোনা নেই, নিজে বানাইলাম আন্নার ওয়ার্ডারে আদম সফিল নাই বৃত্তের শেষের বৃত্তের বডি লাল সবুজ বাস, এটা বানাইবার আগে আমি মেস্তুরির লাইনে হান্দাই গেছি। এদের বৃত্তে আবার আন্না এত কিছু করো, আল্লাহকে হাইজলামি লাগাচ্ছে আল্লাহ ওয়ার্কশপও নেই। সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে আদম সফিউল্লাহর ঘটনা শিখে আলাইছে। ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, সব শিখে আলাইছে। শিখায় ইন্টারভিউ কল করছে, ফেরেশতার কাছে আইয়ো সোনা চান্দরা বইয়ো, বইছে। আদম সফিউল্লাহর কইও জি আল্লাহ আছে, বইয়ো, বইছে। এবার ইন্টারভিউ টেবিলের মধ্যে সব সাজাইছে। আল্লাহ ফেরেশতার করে কয়াম বিউনি বিআসমায়া উলাই, এডি কি বানাইলাম কত কওছে? ফেরেশতারা কয় ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আমরা জাতের পুত পবিত্রতা আমরা ঘোষণা করি। আমরা যে সমস্ত সিলেবাস দেন না, যে সব অঙ্কের অনুশীলনী দেন না, এটা কেন হারিয়ে আমরা যা শিখেছেন তা জানি। আল্লাহ শোনাচ্ছেন খাইছে দ্বারা আদম সফিউল্লাহর কস মনে এটা কিতে আল্লাহ, এটা মোবাইলে না, টাচ মোবাইল, এটা অমুকে বানাইব। তারপর এটা কিতে এটা অক্সিজেন সিলিন্ডার, এটা কিতে এটা করোনা ভাইরাসের টিকা আমার অমুক ছেলে আবিষ্কার করবে। ওইটা সোজাটা হচ্ছে, এটা কিতে এটা রকেট, এটা কিতে এবারটা সালাইও দেয়া। ওইটা আমার ছেলে অ্যাড্রিং ওল্ড্রিং মাইকেল কলেজ নেইল আর্মস্ট্রং সান্দার সোজা এনে চালাইব। ওইটা কিতে ওটা খুবিন্দার মাইক, আর ওলা অমুকে মাইক আবিষ্কার করবো, খুবিন্না চালাইবো। এটা কিতা ওইটা স্ক্রু ড্রাইভার, ওই এটা দিয়ে নাট বল্টু খোলে। এটা কিতা ওইটা কারণের লতা, এটা কিতা লাইট। এইভাবে কিয়ামত পর্যন্ত যত যন্ত্র আবিষ্কার হইব, যত ইনস্ট্রুমেন্ট বিজ্ঞানের আবিষ্কার হইব, সব কিছু কথা আব্বা নিয়ে কই এলেছি। আফসারি সাহেব আগেরও তো সহজ দিলেন ওয়াজান মারি। আল্লামা আদামাল আসমা আল আসমা আলিফ লামে যদি ইস্তেগরাকি ধরে, কিয়ামত পর্যন্ত যত নাট বল্টুটা আবিষ্কার হইব, স্ক্রু ড্রাইভার কথাটাও আদম সফিউল্লাহর আল্লাহ শিখে আলেছে। কাফেররা কার হলা? আদম আলাইহিস সালামের হলা কিনা? 750 কোটিতে আছে হাফে নিন্দিন না ল্যাংডা ল্যাংডা এগুলো আর আব্বার হলা আর মার হলা মাইয়া। যে যত কিছু আবিষ্কার করুক সব আব্বা তো শিখছে। আব্বার এই রক্ত তো আইবার কারণে এ আব্বা আল্লাহর টেবিলে সব কই এলেছে, আল্লাহ ইডার কামিডা হিডার কামিডা ইডা হিডা, এ আমার আল্লাহ সব এলেম শিখে দিছে। কোরআন কি মেসেজ দিতেছে আমাদেরকে? ওই সরমের কিতাবে লিখছে আলিফ লাম 22 প্রকার। আন্নাদের বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রসঙ্গে সমস্ত কর্ম হইলেন ওই আলিফ লামের কারণে। আলিফ লামে ইস্তেগরাকি। তামাম জগতে যত রকমের থ্যাংক ইউ হইতে পারে সব কার? আল্লাহ। গ্রামার না জানলাম না আলেম হইবেন কেমনে? কডিয়া মৌলবি হইবেন, লাভ হইতে পারে। মাইক বাজাইতে পারবেন, মগল মালাইতেন। এই জন্য লানারে হড়াইবেন, মনের মতো হড়াইবেন। কাফেরা ফড়ি বিজ্ঞানী হয়, আর আমি কোন হড়ি কোনো চাকরি হয় না। বাইর মতো করি কি তুই চাকরি করবি? তুই মেজর মান্নান বাইর মতো হইবি, চাকরি দিবি লাখ লাখ লোকের। কিছু কর। চাকরি হচ্ছে ভিক্ষা থেকে 1 ক্লাস রূপে, ভিক্ষা হরে 4, চাকরি হরে 5। হ্যাঁ, একটা স্বাধীন মানুষ নিজের ভাগ্যকে স্বেচ্ছায় স্বজ্ঞানে চুক্তি করে দাসত্ব বরণ করিয়া নিয়া নিয়োগ লেটার গ্রহণ করিয়া একটা কর্তৃপক্ষের কাছে নিজের জীবন যৌবন মান সম্মান সব কিছু দিয়ে সারেন্ডার করার নাম চাকরি। তাহা ভিক্ষা থেকে 1 ক্লাস উপরে। কথা কয় না? ভিক্ষা পড়ে 4, চাকরি পড়ে 1 ক্লাস উপরে। তোরা মেজর মন্নন ভাইয়ের মতো হ, ডক্টর ইউনূসের মতো হ, ডক্টর আবুল কালামের মতো হ। তোরা একটা কিছু কর,
সব যদি গভর্নমেন্টকে তোরা চাপ দেস, গভর্নমেন্টও তো মানুষ, তোরা প্রত্যেকে কিছু করে গভর্নমেন্টকে সহযোগিতা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখাইছেন, ঠিক না? আমরা প্রত্যেকে এই হাত কর্মঠ করবো, আমরা সুন্দর সোনালী বাংলাদেশ আমরা গড়বো ইনশাআল্লাহ। এইখানের এই ভূমিতে যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, মুসলিম আছে, তাওহীদি জমাত আছে, প্রত্যেকের মুখে আমরা হাসি ফোটাবো। এই প্রত্যয় নিয়ে সামনে আগা, আল্লাহ রহমত খুলে দিব। আব্বা সব কিছু আল্লাহ তো শিখিয়েছে, আর এটি সব কাফেরে বানায়, আঙ্গুগুন ডাং 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 করে কেলাম বোর্ড খেলে, কত এটা তো রং হয়ে গেছে, আতিটা হিসে নেই, এটারও মাসলা বার করছে, আতিয়ে নিচে নিয়ে কেলাম মারে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে 2 জন কি 2 জন নেই, ও মানে আসেনি। এই ষড়যন্ত্র এই ইবলিস সূরা আছে, হাদিস তো দেখছিলাম, হিডি আস্তে আস্তে কইও। এই ইবলিস সূরা কয় আল্লাহ কত নোবেল প্রাইজ তো আদম আলাইহিস সালাম হইব, ফাসজুদু লি আদম, আদে সেজদা দে, সব সেজদা ফেরেশতারা সেজদা দিয়ে আছে, ফাসাজাদু ইল্লা ইবলিস আই সিটিং, ওই সিটিং ইবলিস সূরা দিল না। আল্লাহ কো মা মানাকা আল্লাহ তাসজুদ লি আদম, তোরে কে মানা করলো? আয় দে কইলাম আদমের সেজদা করবে। ইবলিস ও খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে, নূর থেকে, ফোকাস থেকে বানাইছেন। খালাকতাহু মিন তিন, আর আমরা তারে মানিক মিয়ার বিরিক ফিল্ডিনি মাটি দিয়ে বানাইছেন। আয়স আসিলাম, আয় কেমনে? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কবে আদব আমার সামনে তুই মার্কেটিং, ইন্নাকা মিনাল মালউনিন, তুই অভিশপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যা। অভিশপ্ত লোক জান্নাতে থাকতে পারে না। ফাখরুজ মিনহা, আমার জান্নাত থেকে বাইর, তোর স্থান জাহান্নামে। ঠিক নবীজি এই জন্য বলছেন ষড়যন্ত্রকারী স্থান জান্নাতে না, ফালাইসা মিন্না ফাইন্নাহু ফিন্নার। দেখছেন আয়াতের সাথে হাদিস মিলে কিনা? এই ষড়যন্ত্রকারী কোনদিন জান্নাতে যাওয়ার সুযোগ নাই। দেখো আয়োজন থাকতে এলাম না, আচ্ছা আদম তুই কেন থাও জান্নাতে, আয় কত চাই হয় তোমার একদিন, আর 27-10 দিন কিয়ামতের জন্য যা লাগে এতে সে না তো। এতে আগে পাসপোর্ট ভিসা নবায়ন করে গেছে, একারে ডাইরেক্ট ইমিগ্রেশন তো সিল হয়ে গেছে। আল্লাহ আর তো পার করেন, আয় কিছু জিনিস চাই। আদম সফিউল্লাহ রমজান ঢুকিও, কারণ আর এর ভিতরে বহুত কাজ আছে, আইসিপিএস করতে হইব। বাচ্চা সুযোগ দিলাম, আর কিতা আমার এই পাসপোর্ট ভিসা দেন, আমি বারবার ইমিগ্রেশনে দূতাবাসে যাই তেতান্ন, আর কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি তোর হায়াত দিলাম, কোনো অসুবিধা নাই। আমি ডাইনে বামে একদিক দিয়ে হামলা করি, সাইজ করি ছাড়িম। আদমের হলাম আই, এবং আদম কেন জান্নাত তাই আয় কত চাইম, হে কথা নেই, আয় আল্লাহ চাইম। আর বান্দারা মওতের আগ পর্যন্ত যদি তওবা করে, আমি তা করে ক্ষমা করে দিই। আদম সফিউল্লাহ কাঁদে, এই সমস্ত ষড়যন্ত্র থ্রেড শুনিয়া আল্লাহ কয় আদম তুই কাঁদিও না, তোমার সন্তানদেরকে ইবলিসের ডাইনে হামলা করবো, বামে করবো, সামনে করবো, পিছিয়ে করবো, তারপরে চতুর্দিক থেকে করবো, রন্ধ্রে রন্ধ্রে ঢুকবো, তবে হাতে উপরের কথা কয় না। আমার বান্দার আমার সেজদা দিয়ে সুবহান রাব্বিল আলা বললে আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে তাকে ক্ষমা করে দেব। ইবলিসকে আল্লাহ এটা আমরা কামনি করছেন, কয় কি তা করলাম, কত 60-65 বছরের বুড়িগারে জানা করাইলাম, ব্যাগ কিছু করাই রেডি করছি, এতে কবর সাইজ করবে, বাঁশও রেডি করছি, কবরের বাঁশ এতে হতাইবো আর ফিটার শুরু করবো। অনাদের এট দ্য 11 মোমেন্টে ডিমারিয়ার মতো গোলটা দিয়ে হাতে কোবা কাঁপলে জান্নাত যার ঘটনাটা কিটা। হ্যাঁ তুমি চতুর্দিক থেকে ভুল করাইবার কথা বলছো, কিন্তু তুমি উপরের কথা তো বলো নাই। না, আমি আমার বান্দাকে উপর থেকে রহমত নাজিল করে আমি ক্ষমা করে দেব। এবার ইবলিস সূরা কয় ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, আমার আল্লাহ আগে হুঁশিয়ার করে দিচ্ছেন, ও বনি আদম তোমাদেরকে যাতে ইবলিস তার ঘরে ফিতনায় না ফেলে। কামা আখরাজা বুইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহুমা, যেভাবে তোমার আব্বারে আর তোমার আম্মারে জান্নাত থেকে বার করছে, এমন ভাবে বার করছে ফিন্দনের লুঙ্গি গুলি এলেছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিমা,
ইবলিসের টার্গেট হলো আমার থাকতেন দেন ন আপনার ফেন্দনের ল্যাংডি পর্যন্ত রাখতেন ন ধনুকারে স্বামী স্ত্রী ধনুকারে ল্যাংডা করি বার করি ঠিক আছে ল্যাংডা করি বার করছে টার্গেট কি ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু ইবলিস যাতে আব্বা আদম আম্মা হাওয়া আলাইহিস সালামের লজ্জাস্থান দেখতে পারে আর আদম সফিউল্লাহ যত হোলামাই আছে এদেরকে যাতে এভাবে ইবলিসে ল্যাংডা রাখতে পারে ঠিকই আমার এই কথাটা মনে হয় আয়াতে কারিমার সাথে বর্তমানে 750 কোটি মানুষ কাফের কি অমুসলিম কি আর মুসলমানরা কিছু তারপরে জামা কাপড় পরিয়ে হিগুনে হাফ প্যান্ট হিন্দি নেওয়া ঠিক না মালয়েশিয়া শরীফ দেখছি আমার বোনেরা ফ্যান হেঁটে বই বই সিগারেট খায় এমন ফ্যান ও সোনার বাংলা তখন আমার এই কথাটা মনে হয়েছে ইবলিসে কইছে আমি ল্যান্ডা করি শাড়ি ঠিকই ইবলিসে আঙ্গ বনিয়াদবের 750 কোটি মানুষের উলঙ্গ করে ছাড়ছে আবার উলঙ্গের আরেক কথা জানাবে বিচার ঘটানো ইবলিসিং ঘটানো দর্শনের ভিতরে ঢুকানো ফরকিয়ের ভিতরে ঢুকানো কথা ঠিক কিনা মুসলমানেরা অনেকে জামা কাপড় পরে রেখেছে কিন্তু তলে তলে কামহি গাইড তলে তলে ওরে কথা কয় না তলে তলে আপনাদের হয় ঠিক কিনা নবীজি কয় আল মুতারাজ্জিলাতু মিনান নিসাই ফালাইসা মিন্না ওয়ালা ইয়ানজুরু ইলাইহি ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা আমার বান্দীদের ভিতরে নবীর উম্মত মহিলার ভিতরে জীবন বেড়াইতের সুরত ধরে শার্ট প্যান্ট পরিয়া এভাবে হাই দেয় এগুলোর সাথে আল্লাহ কথা কইতো না এগুলোর সাথে আল্লাহ এগুলোর দিকে আল্লাহ তাকাইতো না এগুলোর সোজা বিনা হিসেবে জাহান্নামে মুসলমানের ভিতরে এরকম ভাই বোন আসেনি আরো কথা কেন আসেনি ও মগা হাতি এলিয়ান দিয়ে কিনারে টান খাইছে ঠিক না চলে 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 রে তাইলে আর এই ইবলিস যে কইছে সব ডিটেল ল্যাংডা করি ছাড়িও ব্যাগ মিলে মানুষ বেশি না এই দুনিয়াতে অল্প কিছু মানুষ আছে তারপরে তাকওয়ার লেবাস পরে রেখেছে জামা কাপড়ও ঠিক আছে 810 কোটি মানুষের ভিতরে অল্প কিছু লোক আর গুলা প্রায় আমরা জাহিরি বাতিনি ভাবে উলঙ্গ হইয়া গেছি ঠিক না এই জন্য আল্লাহকে তোকে মুখ চাইতার না মাস্ক লাগা ওই আওয়াজ বালিয়াতে জসিমে ধর খারাপ কাপ করছে রে তো মা কয় রে তুই যেটা করছ আর তুই আঙ্গ মুখ শুনকালি দিছ মুখ দিয়ে কেন সমাজের আল্লাহকে তোরা যে কামটি করছ বন্দা 810 কোটি মানুষ তবু মুখ চাইতে রাজি না মাছ লাগাল মাছ লাগা আমি বলি যে শুনে রাখেন মাছটা হইলো দুর্ভিক্ষের আলামত আগে মুখ বাঁধছে মুখ বাঁধে খানা বন্ধ করবে কিতে কয় হুজুর এটা খাই কুলাইয়ের না একটা ফাগলামি লাগাই দিবি আর দেখবি দুনিয়াতে আর রিজিক নেই 810 কোটি মানুষের ভিত্তিতে যদি অজ্ঞান লোক পাগল হয় কোগা কথাটি বুঝিস উচ্চাঙ্গের কথা আজকে বলবো ইনশাআল্লাহ টার্গেট নিয়ে আছি মরিয়ার বাসী সুন্দর কথা কই আমিন কও লোক কোগা আছে তোরা 810 একটা লোক যদি পাগল হয় পৃথিবীটার ভিতরে বিশ্বযুদ্ধ লাগিয়ে যাবে একটা যদি মাথা গরম করি ধরে একটা রাষ্ট্র রাসায়নিক বোমাটা মারি দিন ফরমানুটা ফাঁক করে আরোগ্য করবো আড়াও জন পাইতাম না আড়াও হুডাই আবার হুডা পৃথিবীতে গেলে হুডানো শুরু হয়ে যাব মানুষ আর নাই এক তৃতীয়াংশ মানুষ কতলে কাতাল করে শেষ হইব ওই তো নাসলস আর এক তৃতীয়াংশ লোক রাসায়নিক বিষক্রিয়া মারা যাব ওই নাসলস আর এক তৃতীয়াংশ লোক থাকবো 810 কোটি মানুষ বেশি বাড়ি গেছ তোরা আর মাত্র 50 থেকে 100 কোটি থাকবে এটার ভিতরে রফিকুল্লাহ নাই নাই রে ঠিক না প্রত্যেকের মাথার ভিতরে তো ষড়যন্ত্র আমার মেজর বন্ধন নগরের কুত্তা যেগুলো আছে এগুলো বোমা বানানি কথা কচ্ছে এগুলো বোমা বানানি কোবাকুবি করেনি হয়তো একটু বিস্কুট গুল হয়ে ব্যাস কমাইলে এগিয়ে গিয়ে একটু কামড়ে টামড়ে সারে আয় চিন্তা করি মানুষ এমন শেয়া না এতের হাতে কোবাই অ্যাম্বুলেন্স উড়ায় কোবাই আবার অ্যাম্বুলেন্স উড়ে কিতা গাড়ি একটা বানাইছে লাল মাহি আরো কিতা বাড়ি এটা কিতা বাজা তো কুত্তা তো তোরা খেলা শুরবে বেশি খেলা শুরবে না ঠিক রে আল্লাহ যে আঙ্গরে কইছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন কয় গুণ
যেগুন ষড়যন্ত্র করে এগুন কুত্তা গরু ছাগল তুনো আরো নিচের ক্লাস। নাউজুবিল্লাহ। তাহলে ব্রেন থেকে আজকে আমরা ক্যান্সার অপারেশন করি। কি ক্যান্সার? ষড়যন্ত্র ক্যান্সার। আমরা এটা বের করে দিই। আমরা বিশ্ববাসীকে ভালোবাসি। আই লাভ দ্য ওয়ার্ল্ড। বলেন আই লাভ দ্য ওয়ার্ল্ড। ঠিক না? কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলিম, কি দেশ, কি সীমানা পেরিয়ে সব মানুষকে আমরা ভালোবাসবো। আজকের আলোচ্য বিষয় এটাই। পারবো কিনা ভালোবাসতে? ভালোবাসলেই আল্লাহ নিয়ামত বাড়ায় দিব, রিজিক বাড়ায় দিব। আল্লাহর কাছে কি কিছুর অভাব আছে? তো কিনলে হিংসা করস। এই হিংসার কারণে এই যন্ত্র বাইরেছে। কি কি যন্ত্র? এই যন্ত্র শেষ করতে হবে। এবার এই ইবলিসা এমন ভাবে হেতে এবং হেতে কবিলারা তোমরা দেয় ষড়যন্ত্র করে, তোমরা দেখো না। ইবলিসের দেখা যায়নি? যারা ষড়যন্ত্র করে সমাজে গ্রামে দেখা যায়নি? তলে তলে ঘটনা ঘটায়, ঠিক না? এমনি দেখা হইলে যারা কত সুন্দর সালাম লয়, মাথা লয়, ওয়ালাইকুম আসসালাম, বাতি জানি আসলে ভালো, আল্লাহ বাসাক, আল্লাহ বাসাক। কিন্তু যারা খাত তিনকে গুণি আছে, ঠিক না? এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিল একজন আনসারা আকাতার মসজিদ খাড়া হেতের মতো ক্রিমিনাল জিরাফি ন্যাস্ত টানি গোলম যায়, ঠিক না? হেতে এমন নাড়ামির তাহলে তোরে হালাইছে জীবনে শেষ। তুই কেমনে জান্নাতে যাবে? জান্নাতে যাবে কোনো লাইন আছে না? জাহান্নাম বাগে হয় কিনা এটাও তো সন্দেহ লাগে। এই যে বাংলাদেশ সরকার জেলখানাটা চালা, এটাও একটা রহমতি জায়গা। কারণ এখানে খানা টানা আছে, তারপরও গভর্নমেন্ট চিকিৎসা সব সেবা দিতে আছে। এটাও একটা রাষ্ট্রের একটা সভরেন্টির এরিয়া। জাহান্নামও তো আল্লাহর একটা সভরেন্টি এরিয়া। আমরা যে অন্যায় অবিচার করতে আছি, জাহান্নামের থাকি কিনা কর্মই থাকি কইতে হইতে নয়। কই কি রে আয় কথাই আছে, মোবাইল টাওয়ারে আমার খুঁজি তো। তাহলে আমরা কি এই দামাককে নিট অ্যান্ড ক্লিন করতে পারবো কিনা? পড়ি আমরা আমিন। এরপরে আল্লাহ জাল্লা শাআনু কোন নবীও ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা। ও নবী, তারা মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ ষড়যন্ত্র কূটকৌশলগুলা প্রতিরোধ করার ব্যবস্থা আমি করতেছি। তারপরে ফাবাদা বিআওয়াতিহিম ক্বাবলা বিআয়াকি সুম্মাস্তাজারা মিনহা সুম্মাস্তাখরাজা মিন বিআয়াকিহি কাযালিকা কিদনা লিইউসুফা মা কানা লিয়াকুযা আখাহু ফি দীনিল মুলকি ইল্লা আইয়াশা আল্লাহু নারফাউ দারাজাতিন মান নাশাউ ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। সূরা ইউসুফ ৭৬ নম্বর আয়াত। আমি তিনি তার আপন ভাইয়ের আগে অন্যান্য ভাইদের এই পাত্রগুলা তল্লাশি করে পাত্রটা বের করলেন। এভাবে আমি ইউসুফকে কৌশল শিখিয়েছি। মা কানালি ইয়াকুজা আকাহু ফি দিন, যাতে করে ওই রাষ্ট্রের আইন মোতাবেক তার ভাইটারে আটকাইতে পারে। এটা আল্লাহ যাকে চায় তার দরজা বহুত উপরে তুলে ধরেন। প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। সুবহানাল্লাহ। বুঝছেন? এত সহজ আমরা কোরআন বুঝা, সরল অর্থ করলে কিচ্ছু বুঝতেন না। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যে ওই বাইরে করে আজ যে শিখাইব, তোমাকে তো বাইটাই আছে, বাপ আছে, ও সামনের এলাটে আইতে বস্তা বেশি করি নিও, রেশনের চাইল ভালো করে দিও, এক কারে ভালো করে দিও, একটু বস্তা হুড়ে পরের বার বাইর যেতে কেছে আব্বা মিশর দেশের রাজা যত বালা করে হুত্রে আইলা যখন ইউসুফের গন্ধ হয় কান্না তো হুরা না গল। নাউজুবিল্লাহ। আমরা হাগলামে ইডে ইন্নাকালা তাফান্নিদুন, আমরা হাগলামে ইডে আগে জানো গের কত ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম কো হুতরা রে তো গার মধ্যে ইউসুফের গন্ধ পাওয়া যায়। প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। আমরা মনে করি না যে আমরা ইয়াজবালিয়ার জ্ঞানী, আমরা মনে করি এনাতে নোয়াখালী ইসলামিয়ার বড় জ্ঞানী, ইয়ার তো আরো বড় জ্ঞানী আছে। আমরা মনে করি না যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জ্ঞানী, আমরা তো আরো আল্লাহ দিলে ঢাকা ইউনিভার্সিটির জ্ঞানী আছে। এইভাবে সকল জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। সব জ্ঞানী বিজ্ঞানের উপরে জ্ঞানী কে? লিল্লাহ তাকবীর। আর কি থেকে হলা 11টার লগে হারে না বুড়িয়া, বুড়িয়ার তো চোখও নাই, বলতে কানতে কানতে চোখ শেষ করে আপারে
তোকে গার্মেন্টে লাগো না ইউসুফের গন্ধ হাইয়ে এবার হুতরে বেগ করে মিলি মার্কেটে কচ্ছে যা কাব্বা মুনবিন রাজা আঙ্গুর বহুত আই লাভ ইউ কেছে কার কিতা কেছে কইছে কয় তোমরা আরো কোনো বাইটাই আছে রে হিগুরের সলো ইয়ানো কমাগো এখন ছোটবেলা নেই আর আগল করে গেলেছ আর বুঝে আর বনিয়া মিনের হলো যেতিয়া দশ কোন আব্বা আল্লাহর আড়া হেরে হেফাজত করি অসুবিধা না দেন পয়সা বেশি দিব ইসিম আলাইসাল্লাম তো এটা জাল বইয়েছে ওই উন্দুরের কল বিস্কুট বাচ্ছে উন্দুরের কল কিতা বাচ্ছে বিস্কুট বাচ্ছে আল্লাহ তো করে দরিবাল্লায় বেড়া করে এ বেডির কল আটকাছে আরে বুড়িয়ারা ব্যক্তি বেডির কল আটকি যাস জীবন তামা তামা ঠিক নিও বুড়িয়ারে কত আই লাভ ইউ কয় না কুত্তা কয় বেলাল ভাই কুত্তা কয় হারাহারি লাগলে কুত্তা কথা করছে হ্যাঁ কুত্তা কি রে মানুষ কেন রে কুত্তা হয় এটাই বুঝি না হয় নি ইচ্ছা এরকম মহিলা আমাদের নোয়াখালী একজন নাই রে আরে শেষমেশ তোরা মার্কা বাড়ি তবে আফসার হিসেবে এগুলো উস্কাই দেয় থাক মা বোনের একটু খুশি করে দিয়ে একটা মিছিল দিকে নাই ও ভাই নাই রে তাহলে ঘটনা এগে নয় দেয়া যাবে তো করে উন্দুরের কল আটকাবে তীরা আচ্ছা এবার আসে পাচ্ছে ঠিক আছে আর উঠের দিকে খেয়াল রাখে 12-13 ভাই বেগ করে আসে কোথার খাটা ব্যক্তি আয় বস্তা উড়ে দিছে রাজার খাদ্যের মধ্যে বেলাল হয়ে যাচ্ছে এর মধ্যে বস্তা রেশন কার্ড উড়ে দিছে এবার ওই সিগন্যাল দিয়ে দিছে এটা আটকাইবি কেন কারণ একটা মেহমানের তো আটকাইবার সুযোগ নেই বুঝত নি তো ওই দেশের রাষ্ট্রীয় যে সংবিধান ওই সংবিধানে তো এইভাবে একটা মেহমানের আটকান যায় না আগে সোর বানাইতে হইব বুঝলেন না আফসারি বাইরে আটকাইতে হলে তো সিস্টেম করে আটকা লাগবে বুঝলেন না আপনি এই কথাটা ভুল কইছেন ওনার কিতে করি ভুল আর কিতে হুরা কোরআনে তো বিপ্লব ঠিক কিনা সমগ্র কোরআনটাই রিভেলেশন আল্লাহু আকবার তো এবার বলে দে এই রাজার স্বর্ণের প্লেট হারা গেছে মাল দিল তারা খাজান ঠিকানা যারা লেবার আছে চেয়ারম্যান সাহেবের মেম্বার হলে তার মাল মাফি দিছে বস ভরে দিছে হিন্দি রাজার ফেলেট ঢুকে দিছে কই তোমরা তো বস্তা লেছে আরে 11 বাইয়ে খাড়াও এই সব লোক খাড়াও হিন্দি টিকিট চেক করে টার্গেট তৈল আফসারিকে ধরব বুঝলেন না এবারে 11 বাই 10 ভাই এগুলো টোকা চাঁদের না বস্তা ডালো পায় না এবার বনিয়ামিনের বস্তা পুলিশ আছে তারা তো সংকেত দিয়ে রেখেছে আমার স্বর্ণের থাল কত এসো চোর আল্লাহ ধোয় আমরা চোর বংশ ন আমরা বহুত বালা বংশ বলা আঙ্গো আব্বা বিশ্ববিখ্যাত স্কলার কারে আর এসব কিচ্ছু কইও না হ্যান্ডকাপ লাগাও ধরো এবার তারা 11 বাইয়ে কইল রাজা আপনার যে মহব্বত করছেন আপনার বেকারে পাহাড়টা ধরে গই আর ননে নাগো দরকার 11 বাইরে রায়দের তো হে বাইকের মশাই দিন নাটা ছোটবেলায় হচ্ছে একটা বাইরে খেলতাম নি বাঘে খাই এলেছে এ খাওয়ানে আমরা আব্বার কাছে সিটিং হয়ে গেছি এই বাইটারও এ করলে আঙ্গর বাদ জায়গায় দিত না কত হে বাইরে বাঘে খাই এলেছে ও হ্যাঁ রেজি করে এলেছে কাযালিকা কিতনা লিইউসুফ এভাবে আমি ইউসুফের কি শিখেছি যন্ত্র শিখেছি কি যন্ত্র ষড়যন্ত্র তবে এটা ষড়যন্ত্র এটা কৌশল এটা সুন্দরের জন্য অনেক দরবারি কারবারি এই চেয়ারম্যান সাহেবেরা দেখবেন অনেক দরবার অনেক কৌশল করে কথাটা ফাইন্ড আউট করে এটা ষড়যন্ত্র নয় এটা সুন্দর কথা ঠিক কিনা এবার কহ আর বাম্পার লইও না আটকাও মানে এমনি আটকাও এবার কান্দা কাটি কথা তো তুঙ্গ বাইরে তাইলে তুঙ্গ বাই হিগেরে এভাবে বাঘের রেজি করে গেলেছে রেজি করছে কেন আর কান্দা কাটি হচ্ছে এবার কয় দে হলো বাম্পার লইও না সাহস হিগেরে চেনো নি এবার হিগের দিকে হিগেছে আসলে তো আঙ্গো ভাই এটা সান্দের মতো আসলে রাজা হিগেরও তো হিগের লাগে ঘটনা কয় এই যে সিটিং বাজিটা করলা আয় তো সেই ইউসুফ 40টা বছরে আর আব্বাটারে কান্দা কি করলা গায়ের জামাটা খুলি দিদিছে যা আর আব্বারে সংসদে নিয়ে আসো আম্মাজিরে নিয়ে আসো জামাটা এখানে রাখলে আমার আব্বার দৃষ্টিশক্তি ফিরে পাবে তবু এদের নোয়াখালী কি চক্ষু পরীক্ষা করে রুগী দেখেন না আমাকে ডাক্তার সাহেব সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত প্রতি শনিবার চলে আসুন চক্ষু লেন্স পরীক্ষা করা হয় তারপরে কম্পিউটারাইজ পরীক্ষা করা হয় চলে আসুন না আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ দিতে পারল না একজনের জামা আর একটা অন্ধ লোকের কাছে এইভাবে টাচ করলে কিভাবে দৃষ্টিশক্তি ফিরে আসে বিজ্ঞান অসল সে মহাবিজ্ঞানী কে আল্লাহকে
যন্ত্র বানাইতে আর লগে বেড়া বাম্পার লস। তুই কি আইসিইউ বানাইছ? 20 দিনে আইসিইউ দিবে 80 লাখ টাকা 18 লাখ। আমি আসাবে কার করে 309 বছর আইসিইউতে রাখছি। কে কো? আল্লাহ। সূরা কাফ। কোন সূরা? সূরা কাফ। ওদের আল্লাহ সাল্লামের 100 বছর আইসিইউতে রাখছে। কামলা বিস্তা কলা বিস্তিয়া মানা বাগাদায়া এমনি হচ্ছে মেজন মন্ননগর বটগাছতলে। আল্লাহ কেন জীবিত করেন কেন মারেন? হ্যাঁ তুই নবী, তুই আর মোবাল্লিক, তুই প্রশ্ন করলে হ্যাঁ আল্লাহ কিতা করতেন। আচ্ছা ইয়ান দি খানা টেবিল বেড়ি বিরিক ফিল্ডে যাতে ইয়ান দি কিতা গোড়া হেমার গাদা এ কত কাটতেছে আর এক কগুমে 100 বছর। এবার আল্লাহ খানাটার অরিজিনাল প্রিজার্ভ, এই ফ্রিজ বিজ্ঞান এখান থেকে প্রিজার্ভ রাখি দিছে অরিজিনাল খানা। আর এতে গাদা মরি রশি পর্যন্ত হসি গেছে, আড্ডি উড্ডি কোনো রকমের নড়ে দিয়েছে। আর গুম্বাইছি আর সোনা চন্দ চোখ ডলে আল্লাহ আল্লাহ সামনে তো দোস্ত লাভবাই চোখ ডলে। আচ্ছা মেসো করে করি ওয়া কামলা বিষটা কতক্ষণ ঘুম গেছো? অ্যালার্জির ট্যাবলেট কতক্ষণ খাইছো? কলা বিষ তো ইয়া মানে বাদা ইয়া হালকা কত কাটতেছি আর কি। কবাল্লা বিস্তা মিয়া তা তুই 100 বছর ঘুমাইছ। ফানজুরিলা হেমারিকা তোমার গাদার দিকে চাও। ওয়ানজুরিলা তো আমি কালাম ইয়াতাসান্না তাছাড়া তোমার খানা টানা একদম রেখে দিয়েছি অরিজিনাল। আর তোমার গাদা সব ডিস্ট্রয় করে দিয়েছি। এবার দেখি কয় মানলাম আসলে জ্ঞানী তুই হে আইসিইউ যে আইসিইউ বানা যে আইসিইউ নিয়ন্ত্রণ করে রে সে মাহবুদের লগে তুই একসাথে মিলিমিশি থাক। মাহবুদের বিরুদ্ধে, মাহবুদের নবীর বিরুদ্ধে, ওলামায়ে হক্কানি রব্বানির বিরুদ্ধে তুই ষড়যন্ত্র করিস। আল্লাহকে তোর সেফটি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। লিল্লাহি তাকবীর। চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ দিতে পারলো না কিভাবে একটা মানুষের 100 বছর এভাবে রাখা যায়। তাহলে কি সে মহাবিজ্ঞানীর সাথে মহব্বত রাখবেন কিনা? রাখবেন কিনা? রাখতে হইলে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে, দিল থেকে, দিমাগ থেকে, কলব থেকে। সকল গুললিয়ত, সকল মকরিয়ত, গররিয়ত, সকল ষড়যন্ত্র বার করে দিয়ে তাকওয়ার যন্ত্র লয়ে চলতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কওয়া ঘটনা এটা গায়নি ও বাম্পার যা লইলা। আচ্ছা যাও লা তাসরিবা আলাইকুম ইয়াও। আচ্ছা ঠিক আছে, আজ আর কোনো অ্যাকশন রিঅ্যাকশন নিলাম না। হ্যাঁ তারা বেগুন শুট হয়ে গেছে। এবার কোত্তা লইয়া দুয়ারের কাছে গেছে আর হুতরে হুতরে আর ইউসুফের দেখা যায় রে লালগন আর হুতের গন্ধ ভাইয়ের রহমানে আল্লাহু আকবার। এবার জামাটার আই লাভ ইউ কই চোখে দিছি আর চোখে দে চোখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। কি তুই বিজ্ঞান টিজ্ঞান লই আর মায়ের লগে তোর অজ্ঞান করিয়ে লে বিজ্ঞানীরা প্রমাণ দিতে পারলেন না তো কি এটা কিতা ঘটনা। ঈসা আলাইহিস সালাম ডবল রোগী কুষ্ঠ রোগীর এনে টাচ করলে দ্য টাচ অফ হ্যান্ড আই লাভ ইউ কবরস্থান নিয়ে মেজন মন্ডন না করে তোরা কুম্বিস দিল ওট কি হুজুর কিতা ঘটনা কিতা কবে বলছ অমুক তারিখে না বলছি। খেলাটা দেখাই দিছে আল্লাহর কুদরতের খেলা। লিল্লাহি তাকবীর। সে আল্লাহর দিকে আসো, কলব থেকে সব ষড়যন্ত্র বের করে মহামনিবের দিকে আসো। আল্লাহ আল্লাহ শাহানু কয় আমি এমনি করে আমার ইউসুফকে কৌশল শিখাই দিয়েছি, কারণ এই কৌশল না করলে বনিয়ামিনের ওই রাষ্ট্রীয় আইনে আটকানো যায় না। আল্লাহ সিস্টেম করে কাউকে বহু উপরে নেওয়ার জন্য এই সমস্ত কৌশলগুলা খেলায়। আর প্রত্যেক জ্ঞানীর উপরে প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। আল্লাহু আকবার। এরপরে আরো কিছু শুনে যালিকুম আন্নাল্লাহ মুহিনু কাইদিল কাফিরিন সূরা আল আনফালের 18। ও নবী আমি এমনি করে সকল ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রগুলোকে আমি অপারগ করে দেই, দুর্বল করে দিই। কাফেরদের কোনো ষড়যন্ত্র কি হবে না, বাস্তবায়িত হবে না, এটি শেষ করে দিই আমি। তারপরে ফাজআলাহুম কাআসফিন মাআকুল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম। ও নবী আপনি দেখেন নাই আব্রাহা বাদশা কিভাবে আমি আল্লাহর লগে ষড়যন্ত্র করছি। কি করছে? হাতে আল্লাহই বহুত যন্ত্র আনছে, হাতে যন্ত্র আনছে আর কাবা বাইঙ্গাল লাই। আমি আল্লাহ কি করছি? ফাজআলাহুম কাআসফিন মাআকুল। আমি হাতে যন্ত্রে গরুয়ে
ঘাস খায় আটকইলে দাঁতের ভিতরে যেভাবে ঘাস আটকি থাকে হাতের এভাবে খেয়ে ফেলা ঘাসের মতো করে গেলেছি, এত যন্ত্র খাওয়া খাই এলেছি, এত সহযন্ত্র মন্ত্র স্ক্রু ড্রাইভার সব আমি খাওয়া আলাইছি, ঠিক কিনা? হস্তি বাহিনীর এগেনিস্টে আল্লাহ পাঠাইছে ছোট ছোট বাকি যাকে যাকে তৈরা আমার গ্রামের কোরআন শরীফে দেখবেন সূরাতুল ফিল আলাম তারা সূরাতে আল্লাহ কয় ষড়যন্ত্র সব শেষ করে গেলেছি। এক ফাঁকির কাছে 3 গে বোমা, বুলেটে নামলে আসে কোন গে কোন দিয়ে হান্দাইব। এবার আব্রাহা তে তো প্রধান সেনাপতি বুলেটে করেছে ফাঁকি টোকা কিরে বুলেট এটা কোন দিয়ে মারতেন ক্রস ফায়ার, লোক তো দেই না, এতে জীবনটা লই ইয়েমেন গেছে গা যাইয়ে প্রেসিডেন্টের জাহাফানা সৈন্য তো সব মরি শেষ কাবাদে ব্যাংকে নাড়াইছে কোকে মারছে ক ফাঁকি কো গাঁজা কি বেশি গাই এলেছিলি ঘটনা কিতে ফাঁকি কেন রে মানুষ মানে পাগল এসে বাদ জানেনি ক স্যার পাগল ন ফাঁকিয়ে ছোট ছোট মাতর মারে আঙ্গো ইয়ান্তি হাঁদা হিয়ান্তি বারোই আর এনে ব্যাট কেটে হয় আঙ্গো ষড়যন্ত্র যন্ত্র হইতা স্কুল ড্রাইভার ক তুই মাথা ঠিক আছে ফাঁকি কে ইচ্ছা ক ছোট ছোট ওই 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 যে ফাঁকি ফাঁকি একদম টর্চ লাইট মারিছা ফ্লাশ লাইট মারিছা ফাঁকি রাডার দিছা কি রে বুলেটের মধ্যে লেখা আছে সরে আব রসকাররা হসকারহা আব্রাহা আব্রাহা কি রে আব্রাহা মেহফিল লৌকিক তো ঠিক আছে শোনাস তুই 100 কিলোমিটার আইছো এবার রেডি করি এবার তেও প্রেসিডেন্টের দে স্যার এই এই এইরকম তাকে আসতে করি বস দিলাম ছুট ইয়েন্দি হাঁদা হিয়েন্দি হাতে কেন রয়েছে তাইলে আল্লাহ এবং তার রাসূলের সাথে ষড়যন্ত্র করে কেউ পর্যন্ত টিকতো আচ্ছা নি আগামীকাল হারবনি অভিজি কয় যারা ষড়যন্ত্র করে তারা আমি আল্লাহ আর নবীর দলের মায়ের। ও মুসলমান তোমরা 150 কোটি মুসলমান যদি এভাবে মনটাকে নিয়ে ক্লিন করে চলো, এঞ্জেল মাইন্ডে চলো, সমগ্র বিশ্বে মহান আল্লাহ তোমাদেরকে সম্মানী করবে। আল্লাহ তোমাদের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল করবে, সকল পশু পাখি কীট পতঙ্গ সুখে থাকবে। তাহলে আজকে আমরা শিখে নিলাম আমরা আর কখনো কি করব না, ষড়যন্ত্র। অনেকগুলো আয়াত আল্লাহ জাল্লা শানু এখানে বলছেন ফাতাওয়াল্লা ফিরআউনা ফাজামা কাইদাহু সুম্মা আতা। ফিরআউন ওই দিনের মতো অধিবেশন অফ করে তারপর সকল ষড়যন্ত্র ভাগাইছে। মুসা আলাইহিস সালামের বেইজ্জতি করবে আল্লাহ, পুরা রাষ্ট্র থেকে জাদুঘর আনছে। কি আনছে? এই ষড়যন্ত্র খেলা দেয়ার। আচ্ছা মুসা তোমার যন্ত্রগুলি এলাই ষড়যন্ত্র করলাম, এবার আনি জাদুঘরে করে কল করলো দে দেখাও আজকে তোমরা পুরস্কার পাইবে। জাদুঘরে না বেড়ারা জাদুঘর হইলেও মানুষ ভালো, খারাপ নয়। আল্লাহ নবীরে দেখিয়ে দে দে একটারে খুব মহব্বতের লোক কইও আপনি কি আগে জাদু ছাড়বেন? না আমরা ছাড়তাম। কো তোমরাই আগে ছাড়ো। এই সম্মানটা করার কারণে আলেমদেরকে নবীদেরকে আল্লাহ জাদুকরদেরকে ঈমান দিয়ে সম্মানিত করছে। মসজিদ মাদ্রাসা আলেম ওলামা পীর মাশায়েখ ওনাদেরকে সম্মানিত করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আর তাদের জন্য যদি আপনি ষড়যন্ত্র করেন আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। দুনিয়া আখেরাতে খাসিরাত দুনিয়া ওয়ালা আখেরা। আপনি মিলেমিশে থাকবেন, আই লাভ ইউ বলবেন ওলামায়ে কেরামদেরকে, ঠিক কিনা? এবার আল্লাহ তাদেরকে ইমানের দৌলত ধন্য করছে। এবার হেরাত দেখাইছে জাদু টাদু দিয়ে মানুষ সিদ্ধিসান হ্যাঁ খা পাইয়ে খা। মুসা আলাইহিস সালাম ডরাই গেছে, করো ডরাইও না, তোমার কাছে যেটা আছে এটা দাও। লাডি যখন লাডি ছেড়ছে এবার লাডি বিশাল অজগর হয়ে গেছে। আল্লাহ তাআলা শানু কলা তাখা সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা আলাইহিস সালামের লাঠিটা সাফ হইয়া পুরা সংসদ অধিবেশনে যত বড় হয়েছে কয় এক ঠোঁট জমিনে সাফের আরেক ঠোঁট আসমানে এত বড় হাঁক হচ্ছে, সব দৌড় দিতে আছে। ফাতাওয়াল্লা মুদবিরা। মুসা আলাইহিস সালামের যে তো দৌড়ে দৌড়ে হলাই যায় ও মাহবুব কি জাদু দিলাম আমিও ডরে মরে যাই, সব দৌড় দিতে আছে। আল্লাহকে কিও খেলা চলতেছে না, তো তুই তো আর ফক্কের ফেলে আর তুইও বুঝি দৌড় ড আল্লাহ ডরাইছি তো মাগো ওরে দেই না লাডি এটা যত বড় আগ করছে ব্যাগের তো গাইলে আল্লাহ কি ইতাম পারে না খুঁজা তুই ধরবি না এটা লাচ্ছাবি তো রসান ওই দুহা সিরাতাহাল। আমি এটার আবার আগের মতো করে গেলেন ফেরাবেন না
খুব ডাইজেস্ট হওয়ার ভালো হেতে হেদিন যে ডরাইছে 40 বার আইছে একটা কবার আইছে 40 বার আইছে তার আগ্রা ভাইরা তে আল্লাহ কয় এই সমস্ত ফাজামারা কাইদাহু সুম্মা আতা সব যন্ত্র মন্ত্র লইয়া আসে কিন্তু কামন সব ষড়যন্ত্র শেষ। তাহলে আমরা কি শিখলাম? আমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ কখনো করব না, বিশ্ব মানবতাকে আমরা ভালোবাসবো। পড়ি আমরা আমিন। عن جابر رضي الله عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الحرب خدعة যুদ্ধটা হচ্ছে একটা ধোঁকা। তাইলে বললেন যে হুজুর ষড়যন্ত্র সিটিংবাজি হারাম, অন আপনি বলতেছেন যুদ্ধ ধোঁকা। ধরেন আপনার এখানে আপনারা 1 ব্যাটালিয়ন সৈন্য যাচ্ছেন, আপনাদেরকে শত্রু সৈন্য বলছিও মেজর মান্নান সাহেব যে উনি 1 ব্যাটালিয়ন সৈন্য লয়ে যাচ্ছে, আপনারা কি ওনাকে দেখছেন? তখন আপনি বলবেন যে হ্যাঁ দেখেছি তো, কোন দিকে গেছে আমি জানি না, সিস্টেমে আপনি বলবেন। ওই অবস্থা মিথ্যা বলাটা শরীয়তে আপনাকে ইজাজত দিয়েছে, সরাসরি মিথ্যা না, এটা একটা কৌশল করবেন, মিথ্যা না কৌশল। কি ওই অবস্থা বলবেন। আরো একটা কি, আপনি যদি 2 বিয়ে করেন ইউসুফ ভাইয়ের মতো, তাহলে বড় বড় কাছে যাই করতে হইব, হেতি যদি করতে হয় তাহলে ভালোবাসো না, তখন হুরনে গেছি পার না, তোর নতুনটা তুমি আই লাভ ইউ। আর নতুনটার কাছে আয় করতে হইব বোন, তোরে করছি শেষ বিয়ে, ভাই বুঝি ভাই পঞ্চায়েত নাই দিনী ভাই এতি, তোরে আয় সবচেয়ে মহব্বত করি, তুই তো আর কলজার টুকরা। আর মহিলারাও এভাবে যদি সতীন বেশি থাকে, এই সতীনেরা কেউ আপনারা সবচেয়ে ভালোবাসে, আল্লাহর কাছে আইয়েন। আর হিজ্ঞের কাছে গেলে হিজ্ঞেও করবো আপনারা সবচেয়ে বেশি আই লাভ ইউ। এটা কোন ইসলামে জায়েজ আছে? আর এক জায়গায় কোন জায়েজ আছে? বেলাল ভাই যদি স্যার বেরো দরবার কারবার করবার সময় যখন নুর হোসেন ভাই আর শাহজাহানের ভাই বেরতে কোবা করি, তো নুর হোসেন ভাইয়ের কাছে যাই কইও শাহজাহান তুই যে রাগ করস, তোল্লা তো আমি আর কলজে হারিয়ে যাক বলে না কোবজ্ঞা দিয়ে লেছি হলো না তো বোঝো না, তোর তো কলজের টুকরা, তোল্লাই বহুত কান্দে রে মিয়া। আর শাহজাহানের কাছে যাই এরে শাহজাহান রাগস্কা নুর হোসেনে আর তোর কাল তোল্লা অনেক ভালো কয়, তোল্লাই কান্দে, হে মিয়ার ওয়াইফও কান্দে, দোনোকার যাই ইয়ানমিল খায়রা ইয়ানমিল হক্কা, হকের পক্ষে বেশি কয়। আসলে নুরু হাইলো কোবাই তোমারে, শাহজাহানে হাইলো ইয়ান্তি দমকা আয় তুই আয়, তুই কেন রয়েছ গ্রামের গান, তোর কটে আছে আজ দিয়ে ছাড়িম তো। আসলে একটার একটা বলা, কিন্তু বেলাল ভাই দোনো পক্ষে ডিপ্লোমেসি করতেছে, তোরে বহুত বালা কর দোয়া করে এমনি এরকম তোল্লাতে হেমিয়ে কল হারিয়ে যায়। এই দোনো পক্ষে বিনসতির মালা প্রেম গাঁথি দেওয়ার জন্য মিথ্যা বলা জায়েজ আছে, বাড়িয়ে বলা জায়েজ আছে। সুবহানাল্লাহ কয় না? আর আঙ্গও মুখ লাগাই দেয়, আর হালকা একটু তর্ক বিতর্ক লাগলে তর্ক বিতর্ক, হালকা মারামারি লাগলে তোর আগে কইছিলাম না তার বাপ দাদা 14 গোষ্ঠী তবু দুশ্মন, ওই চাইনিজ গুড়ের তীর আনছে, মামলা 10 কান করবে। কিতা কন কাকু এত লোকে খেলাতে কিতা লাগবো এ সিটিকে এবার হেতে রে আইক কি রে এত মাইয়া আর বিয়ে করে 3 ওই দেইছি বন্ধু মামলা 30 কান, ওই ফেন্সি ডেলোর 100 তোরে ইয়াবা মামলা দিব। কিতা কর রাজ্য জায়গা বেশি হেতের লোকে খেলাতে কি লাগবে, সুন্দর করে দোনো মই তুষ মেলা দিছে। হেতের নাম সিটিং, হেতের নাম সিটিং, এরকম সিটিং এর নবী দলে তো বাইর করে দিছে, মান গাশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের মাঝে এভাবে সিটিং বাজি করে তারে আমার দল থেকে বহিষ্কার করলাম। ঠিক না? এরকম লোক সমগ্র বিশ্বে এখন বাড়ি গেছে। এই জন্যই আল্লাহ বিশ্ববাসীর প্রতি খেপা, এরকম একটা অসিভ্য ব্যারাম করোনা ভাইরাস আল্লাহ পর্দার আইন করিও মানুষের পর্দার ভিতরে ঢুকাইলো না। কত আল্লাহ দিদিছে করোনা একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেগুন পিতা গজাটি আছে না দেনাদারের সুবিধা হয়েছে, এটি মুখ বাঁধি বাঁধি যে মেজর মন্দান করে বাজার করে চলিয়ে যায়, দোকানদারেরা সেরে না কে কোন গা আয় কদুরে 10 বছরে বালা কদুর বাজার করতে যাচ্ছি লাকসম সেরে না তো সেলফির গুতারি, তোরা আইসে তাই আইসি হুতি হুতি আর শরীর খারাপ, তোরা সেলফি উঠে ফেললে কোদের কাটারা আয় নুরুবাহি মেম্বার সাহেবের এক কারে বাবির রঙ আয় হুতি ইসু মাথা টাথা বানা দিয়ে আর রুডে আসে সেলফির ডরে এবার দৌড় দিন মঞ্চ চলিয়েছি এ লাকসম যাইলে খালি সেলফি এটা মুখ বান্ধি বান্ধি বাজার করছি, এটা কত হইটা ইও আপনাদের তো আফসারি
তো এই মুখ বাঁধিয়ে লেছে আল্লাহ কি করছে তোরা সিটিং দে কিটা দে আল্লাহ তো এই সমস্ত যন্ত্র বানাই না ষড়যন্ত্র করে সিটিং এর মুখ আমি আল্লাহ চাইতাম না এই জগতের সবচেয়ে সুন্দর তারপরে সৃষ্টি হচ্ছে মানুষ মানুষের সবচেয়ে সুন্দর অংশ হচ্ছে ফেস চেহারার মতো সুন্দর জিনিস আর আসেনি কত মায়া লাগে মানুষের ছবির দিকে চাইলে বাবির মুখখানের দিকে চাইলে হারা 18 ঘন্টার ডিউটিটা ভুলে যায় বেরিক ফিল্ডে আসিলেন 6 মাস মাগো কিতা দেখলে বিটা আকাশের সান নামিয়ে আইসিনি কিতা রেমে গেল না আর কত চা খাওয়াও না এত চা রয়েছে তোর বাপ দাদা আর বেরিয়ে দেয় না ফেসের ভিতরে এমন একটা মহব্বত আছে এমন একটা আন্তরিকতা আছে খালাকাল্লাহু আদাম আলা সূরাতি এটার অর্থ আয় সূরাতিল্লাহ আল্লাহর সূরতে বনি আদমের বানাইছে আবার সূরাতিল্লাহ খুলুকিল্লাহ আল্লাহর চরিত্র বানাইছে আল্লাহু আকবার এখন মানুষকে কি বাঁধিয়ে লেছে মুখ বাঁধিয়ে লেছে কি বাঁধিয়ে লেছে তাইলে বুঝা যায় বাইল বানানো বিশ্বের বাইল রেবে দিলে কি করে আগে আমি মুখ বাঁধিয়ে গেলাম হ্যাঁ তাকে কোয়াল বান্ধা কথা কয় না রেবের কি বান্ধা চোখ বাঁধা ডাকাইতে চোখ বাঁধ আল্লাহ নাঙ্গর দড়ি মুখ বাঁধিয়ে গেছে তোর মুখ বাইর মতো করি মুখ আটকে ইচ্ছা আটকুন আয় জান্না করি হ্যাঁ কর মার্চ করতে হইব তো সকাল 10টা হ্যাঁ মুখ আটকে ইচ্ছত্রে আজকে বাইর মতো তোমার এই মুখ বান্ধি বিচ্ছুত করে তাহলে বুঝা গেল অবস্থা বাজানো সামনে ক্রস ফায়ার কি খবর ক্রস ফায়ারের না নিল রিমান্ড তোর শিউর বিশ্বের অবস্থা ভালো না রে হাসতে খেলতে কথাগুলো বলতেছি ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মজার কথা আপনাদের ধৈর্য থাকতে থাকতে আমি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সোনাপুর বাজারে যাইতে আছে কোন রে সোনাপুর কি নবী হুজুর কি আঙ্গ নোয়াখালী আইছিনি নোয়াখালী না মদিনা তৈয়বার বাজার এখানে যে খাজুর বেছে গম বেছে হুজুর এভাবে আড়ি যেতে আছে এভাবে আড়ি যেতে আছে যাই দুমুন্না বস্তার ভিতরে এভাবে হাত ভরে দিছে খাজুর বেছে আর কি গম বেছে নে সাদে ভিতরে গুলা বালাল ফিহে বালাল একটু ওদা ভিজা আর কি দান ভিজা উর্ফের কোন হুনা ভিতরে ভিজা এবার নবীজি বললেন মাররাইলা সুব্রাতে তুআমিন আতআমুন মুস্তামিউ কালকুমাতে ফাআদখালা ইয়াদাহু ফিহা হুজুরে বাবা ধরে দিছে বস্তার ভিতরে ফানালা তাসাবিহু বালালান সাদে ভিজা ভিজা নিসের গুণ ফাকালা মা হাযা ইয়া সাহিবাত তুআম ও খাদ্য বিক্রেতা এটা কি নিচের গুণ ভিজা উপরের গুণ শুকনা ঘটনা কিতা বিক্রেতা কলা আসাবাতহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ নাযালা আলাইহিল মাতারু নবীও ওই মেঘা ছিল কিছু দান ভিজি গেছে আর কি কিছু গম খাজুর ভিজি গেছে আল্লাহ নিচের গুণ ভিজা নবী কয় আফালা জানতাহু ফাকাতামে কায়রাহু সুমান গাশা ফালাইসা মিন্নি রাওয়াহু মুসলিম তাহলে ভিজা গুণে না তুই উঠে রাখবা তুই ভিজা গুণ নিচে দিছো কা নবীজি কয় আমার উম্মতের মাঝে যারা ষড়যন্ত্র করে সিটিংবাজি করে প্রতারণা করে ধোকা দেয় তারা আমি নবীর দলের বাহির ঠিক কিনা উর্ফিদি স্যাম্পল কিন্তু ঠিক শুরু হবে স্যাম্পল আন ঠিক আছে কিন্তু ভিতরে সব 2 নম্বর মাল এটি দেয়নি মুসলমানে দেয়নি এই জন্য এগুনারে দিয়ে আল্লাহ আইসক্রিম বেচায় কটকুটি বেচায় এসকারাপ বেচায় দেখছো তুই রিক্সার ধরো কিনে দিয়ে বস্তা চুলায় হিসে দিয়ে এসকারাপ এই জুতো কাটা বোতল মধ্যে 3 কাটা কুত্তার কটকুড়ে হেতেরে দিছে আল্লাহ স্বর্ণের খনি গ্যাসের খনি হেতে বেছে কটকুড়ি হাম বেছে সুম বেছে আদা বেছে খাচ্ছতে দেখ জাপানিরা আল্লাহরে দেয় না নবী নবীরে মানে না আল্লাহরে মানে না তোর প্রেমীয় গাড়ির কোন ফার্স্টটা নষ্ট হইবে এটা স্পেয়ার দিয়ে দিছি ওয়াইফাই এন দেখছেন নি গ্লাসের যে মোছে ওয়াইফাই এটা এই মোটর গাছ হয় না 50 বছর গাড়ি চললে 50 বছর মোটর গিয়ে চললে কি সিস্টেম করে দিছে তারা আল্লাহরে দেখে না তারা একটা ব্যবসা বাণিজ্য জানে যে গাড়িটা আফসারি কিনবো এর থেকে আঙ্গর হাইব না কোম্পানি রে আই এম টয়োটা কোম্পানি মেড বাই টয়োটা ফ্রম জাপান আফসারি তো মাল কামাই কিনে এলেছে আফসারিকে হাতে দেখছে হাতে কি আরো দেখছে এমন ভাবে ফার্স্ট গুলা বানাইছে যে ফার্স্টটা নষ্ট হবে এটা স্পেয়ার দিয়ে দিছে এমন ভাবে দিয়ে দিছে যাতে জিনিসটা নষ্ট না হয়
আর তুই মুসলমানের এমন ভাবে জিনিস বানাস দোয়ান তো এনতে এনতে নাই মানে কি শাটার ডেলিভারি কি ডেলিভারি তো এই শাটার ডেলিভারি করে আইসক্রিম বেচতো না কটকটি বেচতো না চুল বেচতো না এগুলো কি স্বর্ণ দোয়ান দিব না এগুলো আল্লাহ আরো নসিব মায়ের আছে এগুলো দিল খারাপ হয়ে গেছে কি খারাপ হয়ে গেছে আর সিটিং বাজি করবি নি করবি নি রে দাতুড়ে আল্লাহ দেয়া বল আজ্জার পর এই জীবনে আর সিটিং বাজি করতেন না মোহাম্মদ সাল্লাল্লাহু তো করে কি শিখেল তোরা কি শিখলি তোদের কারো জীবনে ক্ষতি করো না হচ্ছে না তো তুই কেন মুসলমান ভাই ক্ষতি করস অমুসলিমদের কেন তুই অকল্যাণ কামনা করস তাদের জন্য দোয়া করবি নবী তাদের জন্য দোয়া করত তাদের মন্দিরে পূজা পার্বণের জন্য সর্বাত্মক সহযোগিতা করবি তারা যাতে তাদের ধর্মটা সুন্দরভাবে পালন করতে পারে তাদেরকে কোনো ভয়ভূতি দেখাইবে তাদেরকে স্নেহ ভালোবাসা দিবি নবীজি সকলের ছিলেন সকলের জন্য ভালোবাসা ছিল ঠিক কিনা আর তুই মুসলমান অনেক দেশে অনেক অমুসলিমের সম্পদগুলো পর্যন্ত মানে জবরদখল করে দেয় ওমা এটা কি ধরনের এটা কি ইসলামের বিধান আছে তাইলে আমরা সকলকে ভালোবাসবো আমার ভাইকেও ভালোবাসবো অমুসলিমদেরকেও ভালোবাসবো রহমাতুল্লিল আলামিন सरदारे अल काउनाइन कमली वाला प्यारा नबी नवगो सलाम कमली वाला प्यारा नबी नवगो सलाम कमली वाला प्यारा नबी তুমি তো রহমতের সুধাতে এলে ভাবে তোমারই আগমনে হেদায়াত পেল সবে তোমারই নূরের ছোঁয়ায় উঠল জেগে এ বসুন্ধরা তোমারই খাসুশিলায় সুন্দর জাহান সারা তোমারি খাসুশিলায় সুন্দর জাহান সারা তোমায় পেয়ে ধরা গুছল সকল অন্ধকার তোমায় পেয়ে এ ধরা গুছল সকল অন্ধকার পাপি তাপি সবার তুমি রহমতে আম রহমতুল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম কামলিওয়ালা প্যারা নবী কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি ছেহে করলে দোয়া দিবস জামি আল্লাহু আকবার কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি ছেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার আলামিন উপাধি ছিল বিশ্ব জুড়ে তোমার পাওনা উপহার ছে মাগে ফেরাত কাঁদবে যেদিন আখেরাত 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 তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম রহমাতুল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম আল্লাহু আকবার মক্কা বিজয়ী যে রাসূলকে প্রায় 43টা বছর এত কষ্ট দিল শত শত সাহাবায়ে কেরামকে
উল্টা খালায় ফেলছে, হাত পা কেটে দিয়েছে, নির্যাতন করেছে। পুরো মক্কা ভূমিটার দখল তারা নিয়েছে। পুরো আরব বিশ্বে একদিনের জন্য মুসলমানদেরকে ঘুমাইতে দেয় নাই। সে মক্কা বিজয় রহমতুল্লিল আলামিন ঘোষণা দিলেন, আজকে আমার চিরদুশমন আবু জাহেলের ঘরে যারা ঢুকবে তারা মুক্ত, তাদেরকে মারা হবে না। আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তাদেরকেও ক্ষমা করে দেব। যারা কাবা ঘরে ঢুকবে তাদেরকেও ক্ষমা করে দিব। যারা আমার ফুফির ঘরে ঢুকবে তাদেরকেও ক্ষমা করে দিলাম। যারা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকবে, যে যেখানে ঢুকবে আমি নবী, তাদেরকে ক্ষমা করে দিলাম। হুজুরের টার্গেট হলো মারি লাভ নাই। যে জিয়ান্তি আসো ঢুকি যা, মারতেন না, মারছে মুসলমান। তোমরা কোথায়? তোমরা নবীর আদর্শ, নবীর ভালোবাসা না নেওয়া পর্যন্ত তোমাদেরকে আল্লাহ বিজয় দেবে না। তোমাদেরকে সারা বিশ্বে আল্লাহ মার খাওয়ায় ট্রেনিং দিতেছে। আগামী বিশ্বটা আল্লাহ তোমাদের হাতে তুলে দিবে। দিলে একটা মুসলিম মানুষের নির্যাতন করলে কি কষ্ট, এই কষ্টটাতে তোমরা এখন পাইতেছ, তোমাদের হাতে আল্লাহ হিন্দুগুলা তুলে দিবে, খ্রিস্টানগুলা দিবে, ইহুদিগুলা দিবে। তোমরা কখনো তাদেরকে মনোকষ্ট দিও না, জুলুম করিও না। তাদেরকে ভালোবাসি, তাওহীদের শরবত পান করাইয়া দিবা। তাওহীদের ফেরিওয়ালা তোমরা, কোনোদিন কাউকে তোমরা হত্যা করবে না, তাদের থেকে তোমরা অ্যাকশন গ্রহণ করবে না, তাদেরকে শুধু ভালোবাসবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহু আকবার। আমরা মুসলমান নিজের বিরুদ্ধে নিজেরা ষড়যন্ত্র করি। নিজের বাইরে কেমনে সাইজ করা যায়, নিজের বাইরে একটা মেয়ের বিয়ে না আসলে তিনজনে ড্যাশ কয়নি কয়নি। ওই মেজর মন্নানগরের হিয়ানে দোয়ানো বলেছে, অমুকের মায়ের বিয়ে লানি মেম্বার সাহেবের কত খারাপ। এইভাবে ষড়যন্ত্র আমরা একটা মুখের বাক্য দিই, মানুষগুলোর ক্ষতি হয়। আজকে এই পুরা 10 লাখ টাকার আয়োজন, দেখবে চা দোয়ানো শেষ, সকালবেলা কইব ইডি নিউজ, আরো কত শুনবি, কিতাবের না আরো কত শুনবি। এত চা দোয়ানো, চা খাই খাই এমনি ট্যাঙ্কের উড়াই কিরি ওয়াজ করে কমেছি, বেটকাই সেটকাই যা কইছে এতে আরো কি কি নতুন নতুন মাসলা কয়, আরো কত শুনবি, কিতাবের না এহুরা আগত 2 মাসের ওয়াজ হাতের এক কবেট কি শেষ। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল হয়ে গেল একজন, ও ভাই নাই রে, এত বড় যন্ত্র, বড় গো যন্ত্র, এত বড় যন্ত্র, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে আমাদেরকে রঙিন হতে হবে, হৃদয় থেকে ষড়যন্ত্র বের করে ওয়ান ব্রাদারহুডে আসতে হবে। তাইলে আগামী বিশ্ব হবে শান্তিময়। নতুবা একটা ফুডাইব মা, আল্লাহ সব দিনে মারিয়ে লেব। কি বাঁচতে চাস, বিয়ে করতে চাস না মরতে চাস? কোনটা করতে চাস? বিয়ে করবি, বাঁচতে চাস? চাচ্ছি, তাইলে আল্লাহরে হাত উঁচু করে দেখাবে, আল্লাহ জীবনে ষড়যন্ত্র করতেন না। আল্লাহর যন্ত্র লই আড়িও, কথা কয় যন্ত্র লই, যন্ত্র বলতে আবার অস্ত্র নয়, মোবাইল যন্ত্র। তবে কোন মানবতার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করব না। আমিন কম, তাইলে আল্লাহ তো করে বাঁচাই। তেমন মানুষ মিলবে না এই ধরাতে।